নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। বাংলাদেশে হঠাৎ মার্কিন সেনার আগমন, ভারত বাংলাদেশের সম্পর্কে উত্তেজনা পারদ চড়ছে। মার্কিন C-130J সুপার হারকিউলিস বিমানের রাডার বন্ধ করে ল্যান্ডিং, যে কোনো পরিস্থিতি মোকাবিলা প্রস্তুত রয়েছে ভারত। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে নিউজরুম থেকে সরাসরি। দুর্গাদাস, কি এমন ঘটনা ঘটলো যে বাংলাদেশে হঠাৎ করে মার্কিন সেনার আগমন ঘটলো? দেখো, অশান্ত বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে কিছুটা হলেও শান্ত হলেও ভেতরে ভেতরে কিন্তু ভারতের বিরোধিতায় যে বিভিন্ন ধরনের কলকাঠি তারা নাড়বার চেষ্টা করছে, এটা কিন্তু বারে বারেই গোয়েন্দা রিপোর্টে উঠে আসছে। সম্প্রতি গোয়েন্দা রিপোর্টে একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে যে বাংলাদেশে হঠাৎ মার্কিন সেনার আগমন। শুধু তাই নয়, ভারত বাংলাদেশ সম্পর্ক জুড়ে যখন উত্তেজনার পারদ প্রায় তুঙ্গে, সেই সময়েতে এই মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই যে C-130J সুপার হারকিউলিস বিমান সেটি এলো। সেটা একটা নয়, মাঝে মধ্যেই সেই বিমান নাকি আসা যাওয়া করছে। সম্প্রতি যেটা উঠে এসছে যে এই বিমান অবতরণ করার আগে তারা র্যাডার বন্ধ করে দিচ্ছে এবং র্যাডার বন্ধ করে তারা সেখানে ল্যান্ড করছে, যাতে তাদেরকে যেন ডিটেক্ট না করা যায় এবং আশপাশে যারা রয়েছে, অর্থাৎ মূল থ্রেটটা যখন ভারত, তাই ভারতের র্যাডারে যাতে তাদের কোনো অবস্থান ধরা না পড়ে। এই রকম পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে খবর উঠে এসছে, যে গোয়েন্দা সূত্রের খবর, সম্প্রতি ঢাকায় প্রায় 120 জন মার্কিন সেনার উপস্থিতি। তারা কি করতে এসেছে, কেনই বা এসেছে, এবং চট্টগ্রামে বলে রাখা ভালো, একটি বড়সড় 5 তারা হোটেলের 85টি কক্ষে তাদেরকে রাখা হয়েছে। কিন্তু উল্লেখযোগ্যভাবে যে খবর উঠে এসেছে যে সংশ্লিষ্ট ওই হোটেলের যে রেজিস্টার খাতা, তাতে কারুর নাম নেই। কেন, কি উদ্দেশ্যে এই C-130J ল্যান্ড করলো, তাও আবার র্যাডার বন্ধ করে? এমনকি এই যে 120 জন মার্কিন সেনা অধিকর্তা তারা এলেন এবং চট্টগ্রামে রয়েছেন, কি তাদের উদ্দেশ্য? কেনই বা তাদের নাম রেজিস্টার করা নেই? কেনই বা তাদের সম্পর্কে কোনো খোঁজখবর জানানো হচ্ছে না সরকারিভাবে? যেটুকু বলা হয়েছে সেখানে এটা জানানো হয়েছে যে মার্কিন সেনার সঙ্গে তাদের একটা যৌথ মহড়া, বাংলাদেশের একটা সেনাবাহিনীর সঙ্গে তাদের একটা যৌথ মহড়া নাকি হতে পারে, এটা নাকি প্রায়শই হয়। কিন্তু বিষয় সেটা নয়। তাই যদি হবে, তাহলে কেন যারা এসেছেন তাদের নাম রেজিস্টার করা থাকবে না? আর কেনই বা এই C-130J হারকিউলিস সে যখন ল্যান্ড করছে, কেনই বা তার এই র্যাডার বন্ধ থাকছে? আসলে কোথাও গিয়ে মনে হচ্ছে যে ভারতকে অ্যাভয়েড করে এবং ভারতকে চাপে রাখার উদ্দেশ্যে বাংলাদেশকে পাকিস্তানের মতো আমেরিকা ব্যবহার করতে চায়। এবং তারা শুধু ব্যবহার করতে চায় নয়, তারা বাংলাদেশের মাধ্যমে মনিটর করতে চায় ভারতকে, এবং সেই উদ্দেশ্যেই নাকি ভেতরে সমস্ত কিছু সাজানো হচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনীকে ব্যবহার করা হচ্ছে। রাজনৈতিক মহলের ধারণা যে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই নাকি বাংলাদেশে আমেরিকার কৌশলগত আগ্রহ এবং আনাগোনা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে, এবং এর অংশ হিসাবে একের পর এক পরিকল্পনা, র্যাডার সেখানে বসানো, এবং সেখান থেকে যাতে চীন এবং ভারতের সামগ্রিক এলাকার ওপর, বঙ্গোপসাগরের এলাকার ওপর তারা খবরদারি করতে পারে, নজরদারি করতে পারে, সেই জন্য তারা বাংলাদেশকে ব্যবহার করতে চায়। অতএব বাংলাদেশের মনে রাখা ভালো যে বাংলাদেশের যে ভূপ্রাকৃতিক যে অবস্থা, তাতে চতুর্দিকটা সে ঘিরে রেখেছে, ভারতের মাধ্যমে সে ঘেরা রয়েছে। অতএব যতই আমেরিকান সেনাকে নিয়ে এসে এই ধরনের কনস্পিরেসি বা এই ধরনের কিছু একটা করবার চেষ্টা, তারা যতই চেষ্টা করুক না কেন, ভারতীয় সেনা কিন্তু যথেষ্ট তৎপরতার সঙ্গে তার খবর রাখছে, এবং ভারতের গোয়েন্দারাও যথেষ্ট অ্যাক্টিভ আছে। এবং এটা ভুলে গেলে চলবে না যে এই মুহূর্তে ভারতের যে উন্নত প্রযুক্তির স্যাটেলাইট রয়েছে, সেই ইমেজেও কিন্তু এটা ধরা পড়ছে। অতএব লুকোবার কোনো জায়গা নেই।
যতই আমেরিকা চেষ্টা করুক তার C-130 যে সুপার হারকিউলিস বিমান সে র্যাডার বন্ধ করে নামাবে। ফলে সব মিলিয়ে ভারত কিন্তু খেয়াল রাখছে এবং এটা মনে রাখতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে এবং বাংলাদেশকে যে কোনো ধরনের পরিস্থিতির মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনী 100% প্রস্তুত রয়েছে। এটা কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। তাই যা কিছু করবেন ভেবে চিন্তে করতে হবে, এটা বাংলাদেশকে মনে রাখতে হবে, এটা মার্কিন যুক্তরাষ্ট্রকেও মনে রাখতে হবে বলে মনে করছে ওয়াকিব আলমোহর। অনেক ধন্যবাদ দুর্গাদাস। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। বাংলাদেশে হঠাৎই মার্কিন সেনার আগমন, ভারত বাংলাদেশের যে সম্পর্ক সেই সম্পর্কে কোথাও গিয়ে উত্তাপ বাড়ছে এবং ওয়াকিবহাল মনে করছে যে বাংলাদেশকে ব্যবহার করছে আমেরিকা এবং বাংলাদেশকে ব্যবহার করে আমেরিকা ভারতের ওপর কোথাও গিয়ে নজরদারি চালাতে চাইছে।